দেখি এইদিকে মুখটা ঘোরা। আমার মেয়ে রেডি হয়ে গেছে। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা আমি বানিয়ে দিয়েছি। এই যে একদম শর্ট কুর্তি, টপ নয়, শর্ট কুর্তি, নিচে ওর সাথে জিন্স পরেছে। এই যে জিন্স পরেছে আর ঘরের মধ্যেই সানগ্লাস পরেছে। সানগ্লাসটা কিনেছে নতুন। দেখিয়ে দে একটুখানি কেমন হয়েছে। নতুন কিনেছে সানগ্লাসটা, পরার জন্য ছটপট করছে সেজন্য। এই দেখো সাজগোজ করে দেখো কীরকম করে, একদম নোংরা ন্যাংরা। ওখানে লিপস্টিক, ওখানে আইশ্যাডোর বাক্স, এখানে তুলি, লাইনার, ওইখানে তো এরকম ছড়িয়ে রেখেছিস কেন? কি আশ্চর্য, গুছিয়ে রাখ। এই সানগ্লাসটা নতুন কিনেছে ওর টাকাতেই ও কিনেছে। এটা দেখানো হয়নি তোমাদেরকে, এটা দেখিয়ে দিলাম। আর এই যে কুর্তিটা পরেছে, এই সেম কুর্তি আমার, স্লিভলেস নয় আমার, আর শর্টও নয় আমার কুর্তি। আমিও ওই কুর্তিই পরবো, মানে ওই ছিটেরই কুর্তি পরবো, তবে স্লিভলেস নয় আর শর্ট নয়। আমি তো পরবো অবশ্যই, তোমাদের দেখাবো। এখন আমার মেয়ে রেডি হয়ে গেছে। না, আমি এখন একটু পরে রেডি হব, এখন নয়। ওর দেরি হয় সেজন্য ও আগে রেডি হয়ে গেছে। এটা ওর হাত ব্যাগ যাচ্ছে ওখানে, আর ওখানে আমার একটা ওই ব্যাগটা নিয়েছি, একটু বড় ব্যাগ নিয়েছি, না হলে তাই নিবি। আমার ওই ব্যাগটা নিয়েছি, আমার ওর মধ্যে অনেক যাবতীয় জিনিস প্রয়োজনীয় রাখা আছে, ওটাই নেব। আর অন্য ব্যাগ নিলে হবে না, ওতে জিনিস অনেক ধরে, সেজন্য আমি ওটাই নিয়েছি। আর ওটা হ্যান্ডেলটা ওটার বড় আছে, সেজন্য ওটাই নিয়েছি, নিতে সুবিধা হবে। ভালো করে মোচ। হ্যাঁ, জামার ভেতর ঢুকিয়ে দাও। হালটা কি চুলটা ছাড়ো। মেয়েকে হারটা পরিয়ে দিলাম, এইটা মেয়ের হার। দাঁড়াও না, ঠিকই ছিল। লকেটটা দেখা যায় না, একটু হাতটা উপর দিকে তুলে দে, ও হাতটা উপর দিকে তুলে দে। কি করে তুলি? আমিও রেডি হয়ে গেছি। এই যে সেম জামা দুজনে পরে নিয়েছি, মা মেয়ে। আমারটা লং একদম। বেরিয়ে যাই, তোমাদের দাদাভাই চলে গেছে, গাড়ি এসে গেছে, বেরিয়ে যাই। ভিডিও করতে পারবো না বেশি, তোমাদের দাদাভাই কি মুখ করছে জানো, সব সময় ভিডিও করতেই মানা করে, এত বিরক্ত করে কি বলবো। মুখটা বেশি সাদা হয়ে গেছে মনে হচ্ছে, কেমন দেখতে লাগছে বলবে, ঠিক আছে? চলো বেরিয়ে যাই। আগে গুছিয়ে দাও, তারপরে ছবি তুলবে। আগে গুছিয়ে দাও, ঠিক করে বলছে। আমি যাচ্ছি, ঢুকবো তবে, তো দাঁড়াও না। লুঙ্গি পরবে নাকি? তুমি আগে বিছিয়ে নাও, তো পরে গিয়ে নেবে। বিয়ে বাড়ি আছে বলছি। ওটাতে থাকবে, আর ওপর দিকটাই কোনো পিকো উঁচু করে রাখো, তো যাতে কোনো কিছু গরম হবে না, হাওয়া লাগবে। আপনি ভেতরে চেপে বসে যান। বাস হাত চালা, বাস চেয়ে দিয়েছি, দেখা গেছে। বন্ধ করো, চলে যাও। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে রানিং। আর আজকে যেহেতু একটা পার্টির মিটিং আছে, এখানে র্যালি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তো সেজন্য আমাদের গাড়ি ঘুরিয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে। আর বাবার চুলদাড়িটা দেখছো বিশাল বড় বড় হয়েছে, সেখানে গিয়ে কাটা হবে, নাপিত বলা হয়ে গেছে, বাড়িতে কাটতে আসবে, সেজন্য আমি আর কেটে দিইনি দাড়িটা।
আর মা মেয়ে দুজনে একই জামা পরেছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আমি যদি এতে থাকতাম না, দুজন ওকে জেলা পাঠিয়ে দিত। মুখ চাগিয়ে চাগিয়ে দেখছে। এর বাবা কি দেখছে না, দাদু কি করছে রে? আপনার জন্য তো ভাজা মুড়ি করে খাও। পেয়ালা চলে যাবে, পেয়ালা পেয়ালা আমার মেয়ের সানগ্লাসটা পরে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার মেয়ে বলছে কিনা যে সানগ্লাসটা চোখে দিয়েছো কিন্তু কোনো রকম স্ক্র্যাচ যেন না পড়ে, যেমন নিয়েছো ঠিক সেরকমই ফেরত দেবে। তোমরাই বলো, এরকম কেউ করে? আমারটাও খারাপ লাগে না রে, ঠিকই আছে। আমার সেই কবে তেতা যুগের সানগ্লাস এখনও রয়েছে। এটা নষ্ট হয়ে গেছে যদিও, কেমন একটা স্ক্র্যাচ পড়ে গেছে। আমার লাগে না সানগ্লাস, যতদিন চশমা হয়েছে ততদিন সানগ্লাস পরা উঠে গেছে। শুধু আজকে একদম কটকটে রোদ্দুরে বেরিয়েছি বলে সানগ্লাসটা একটুখানি পরেছি। আর আমার মেয়েকে দেখে নাও সানগ্লাস পরে কেমন লাগছে, একদম নায়িকা নায়িকা লাগছে মনে হচ্ছে আমার। তো তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা কিন্তু বলবে। আর আমার বাবাকে দেখো, জামার বোতামগুলো আটকাচ্ছে। নিচে দুটো বোতাম আমি দিইনি, ওপরে 3টে দিয়েছিলাম, তো সেটাই দিতে দিতে যাচ্ছে। বাইরের প্রকৃতিটা এত ভালো লাগছে দেখতে, না কত দিন পর এই সবুজ গাছপালা দেখছি। সানগ্লাস খুলে এখন চশমা পরে ফেলেছি। সানগ্লাসটা এমনি নর্মাল সানগ্লাস, এটা পাওয়ার দেওয়া সানগ্লাস ছিল না, যার জন্য অনেকক্ষণ থেকে পরেছিলাম, সেজন্য চোখটা একদম কটকট কটকট করছিল, তাই চশমাটা পরে ফেললাম। চশমা ছাড়া তো আমার এক মুহূর্ত চলে না, তাই চশমাটা পরে ফেললাম। চশমা পরতে কি আরাম যে হলো কি বলবো। ওই 5টার মতো বাজতে যাচ্ছে এখন ঘড়িতে। রোদের প্রখর তাপটাও কমে এসেছে আর আমরা বাড়ির কাছাকাছি চলেও এসেছি। দিদির বাড়ি চলে এসেছি, তো আমরা অনেকক্ষণ হয়ে গেছে, বিকেল 5টার পরেই চলে এসেছি। আর এখন রাত্রির বেলা আমার মেয়ে বসে মেহেন্দি করছে। আগের মেহেন্দিটা তোমাদের দেখিয়েছি, ও ওপর দিকটা করেছিল, আর এখন ওর নিচের দিকটা বাকি আছে, সেটাই করছে বসে বসে। এখানে ও একা একাই করছে, সেজন্য আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি। আর তো ভিডিও করাই হয়নি আসার পর থেকে। আর আমার হাতে মেহেন্দি নেই, সেটাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে ওর হাতে মেহেন্দি করছে। ওপর হাত নিচের হাত দুটোতেই মানে মেহেন্দি হয়েই যাচ্ছে ধরো, আর আমার হাতে হয়নি, সেটাই আমি ওকে দেখাচ্ছি। হয়ে যাবে নালে। হ্যাঁ, আমাকে দেখা যায় মা কি করে। আমি আর কি করব, আমিও একটা মেহেন্দি নিয়ে বসে গেছি এখানে। দেখো যতটা পারছি, যেভাবে পারছি, আমি তো আঁকা টাকা একদমই পারি না ভালোভাবে, তো যেমন পারছি সেরকমভাবেই করে যাচ্ছি। সেটা দেখে আমার বোনঝি আবার আমার হাতে করে দিচ্ছে। দেখো আমার হাত নড়িওনি, হাতটা এইরকম করে রাখো, এরকম করো, এরকম এইরকম। হাতের ওপরের দিকটা হয়ে গেছে, এবার নিচের দিকটা হচ্ছে। আমার মেয়ে করছে নিচের দিকটা, ও করে দিচ্ছে। আর আমার বোনঝির হাতের মেহেন্দিটা একবার দেখে নাও।
ও নিজে করেনি, একজন করে দিয়েছে। এদিক ওদিক নড়ছে কেন? এবার তো? উল্টো দিকটা কর। হুম। দারুণ হয়েছে। হচ্ছে, তুমি নড়ুনি। আচ্ছা, গোল কর। তুই বিনা নাড়ালি কেন? তোর জন্য নড়লো। মা, ভিডিও হচ্ছে ও। মেহেন্দিটা দেখাও। এই দিকটা তুই একটু ধর।